বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের হচ্ছে বৃহস্পতিবার। তো আজকের আমি এখন বাজে ঘড়ির কাঁটা 12:30। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, আর তোমাদের দাদাভাই কাজেও বেরিয়ে গেছে। সকালবেলা করেছিলাম ডাল, এই যে ডাল আছে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি করেছিলাম। তোমাদের দাদাভাই বললো আমাকে এটা দিয়ে দাও, ওইটাতেই আমার হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমার দুই ছেলে কেউ খায় না। ডালটা খাবে কিন্তু মোচা খাবে না। চিংড়ি মাছ দিয়ে করেছি, তাও খাবে না। তো মাকে বললো যে আমার বড় ছেলে যে চিকেন নিয়ে আসতে। তো মা কী করলো, নিয়ে এসছে চিকেন। এখন ওই যে চিকেন বসিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। আর কালকের আমার বড় ছেলে ছিল না, গেছিলো কাজে। ওই যে বলেছিলাম না যে হোটেল ম্যানেজমেন্টের কাজ শিখছে, তো গেছিলো। তো রাত্রির 2:30টার দিকে বাড়ি ফিরেছে। তো আজকে তার জন্য আর স্কুলে যাইনি। এখনও ঘরে পুজো দেওয়া হয়নি, মাকে পুজো দিতে হবে। আর এদিকে দেখো বড়টা এই জিউর সাথে কী করছে, দেখো কি বদমাইশি করছে ওর সাথে। জিউ দেখো কি করছে দাদা, এই দেখো এই দেখো এই যে আবার এই দেখো, দেখছো দেখছো, মানে দুই ভাই মিলে ওকে খুব বিরক্ত করে। কালকে ছোট ছেলেটাকে মেরেছি, কারণ কালকে ওকে রাত্রিবেলা এত বিরক্ত করছিল, তার কারণে ছোটটাকে মেরেছি। তো তখন রেগে টেগে বলছে কি যে ওকে আমাকে বলবে না বাইরে নিয়ে যেতে, এই করতে ওই করতে, ওর সাথে কিছু করলেই তুমি আমাকে মারো বকো। তো মেরেছিলাম। তা আজকের ওর পালা আছে, বড়টার পালা, ও মার খাবে। এই দেখো 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 বদমাইশিটা দেখো। আর অনেক কাপড় রাখা আছে, কাপড় কাচতে হবে। বাথরুমে কিছুটা কাপড় তোমাদের দাদাভাই ভিজিয়ে দিয়ে গেছে, আর এখন এখানে কাপড় আছে, সেগুলো কাচতে হবে। বাইরের মেঘলা অবস্থা, একবার করে জোরে রোদ আসছে যাতে তাকানো যাচ্ছে না, আবার মিনিশে একদম বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বিরক্ত লেগে গেছে। জুতো ধুয়েছি জানো, এই জুতোটা না শুকালে খুব অসুবিধা হয়ে যাবে। এই দেখো এই যে এই জুতোটা ধোয়া হয়েছে, রোদ পাচ্ছি না যে শোকাবে। জানি না কালকের মধ্যে শোকাবে কি শোকাবে না, বিপদে পড়ে যাব যদি না শোকায়। আছে অন্য জুতো আছে, পরে যেতে পারবো, কিন্তু এই জুতোটার পরে যাওয়া যাবে না। বাইরের মানে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর এদিকে মাংসটা এই যে কষাবো, এখনও মশলা দিইনি, মাংসটাকে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আর আজকের আবার দুষ্টুমি করে আমার ছোট ছেলে আবার মাছ ধরতে চলে গেছে। মানে আমি একটু বাইরের দিকে গেছি আর দিয়ে নিজের ছিপ টিপ নিয়ে পালিয়েছে। আসুক আছে, ওকেও একটুখানি ঝাল দেবো। তো চলো চিকেনটা করে নিই। করে নেওয়ার পরে অনেক কাপড় আছে, আর বেলাও হয়ে গেছে, অনেক শোকাবেও নয়, যা বৃষ্টি পড়ছে। ঘরের মধ্যে দেখো কাপড় দিয়ে কাপড় শোকানো হচ্ছে, এত বিরক্ত লাগছে। তো চলো আজকে এখন থেকে আর সারাদিন কি কি করছি সেটা সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:30 বেজে গেছে। সেই তখন অনেক কাজ করতে করতে 3টে বেজে গেছিলো, আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। বললাম না বাথরুমে অনেক কাপড় আছে, ওই কাপড় কাচাকুচি করতে দেখো ঘরের মধ্যে কাপড়গুলো মেলে দিয়েছি। সব বাইরে শোকানোর মতন জায়গা নেই, মানে জায়গা আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, শোকানো যাবে না। এখনও থাকতে থাকতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে কত বাসন দেখো দুপুরবেলা, এই যে এগুলো সব মাজবো। এখন সব খালি করেছি। কি গরম লাগছে দেখো, পুরো ঘেমে যাচ্ছে, এত গরম লাগছে। আর এদিকে চা বসিয়েছি, দুধের হাঁড়িতেই চা বসিয়ে দিয়েছি। আর এদিকে বড় ছেলে পড়তে যাবে, পড়ছে এখন, এই যে পড়তে বসেছে। ও যাবে 7:30টার দিকে পড়তে যাবে। আজকে ছোট ছেলের পড়া ছুটি। আর সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন পাম্পটা চালিয়েছে, পাম্পে জল এলে তারপরে চাটা খেয়ে তারপরে বাসনটা মাজবো।
সব এখানে রাখা আছে। ভাতের হাঁড়ি উগুর করেছি, চিকেন রান্না করেছি, তার কড়া টড়া কোনো কিছু দুপুরবেলার মাজিনি, সব এখন মাজবো। জানি না, ঠোঁট শোকাচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে। তার মধ্যে আবার একটা কাজ আছে, এই যে এই ব্লাউজটার একটা হুক খুলে গেছে। সবসময় তো শাড়ি টাড়ি পরা হয় না, আর অত মনে ছিল না। কালকের না শাড়ি পরবো, কাল পরবো না, পরবো, তার জন্য একটা হুক খুলে গেছে, তো হুকটাকে ঠিক করব। কালকের আবার একটা নিমন্ত্রণ আছে, ওই স্বাদের অনুষ্ঠান আছে, তো সেখানে আজকালকে ফুল ফ্যামিলি নিমন্ত্রণ দুপুরবেলা, ওইটাও আছে। কথা বলতে পারছি না, এত গরম লাগছে, শরীরটা হাঁপাচ্ছে, বুঝতে পারছি না কেন। আর এই দেখো আমার ছোট ছেলে আবার দেখো কি করতে বসেছে। আর এই দেখো, তোমাদেরকে বলেছিলাম না ও মাছ ধরতে পালিয়ে গেছে, একদম এই যে কানটা ধরে মুলে দিতে হয়, বললাম না এলে পরে ঝাড় দেবো, তাড়াতাড়ি চলে এসছে। যেহেতু যেই পুকুরে ওরা মাছ ধরে সেই পুকুরে জাল দিয়ে পুরো মাছ তুলে নিয়ে চলে গেছে, একটাও মাছ নেই, তাই পালিয়ে এসছে তাড়াতাড়ি। এই যে বদমাইশটা, যেই বাথরুমের দিকে গেছি বাইরের দিকে, আর নিজের ছিপ নিয়ে দৌড়েছে, পালিয়েছে একদম। এই যে কানটা ধরে মুলে দিতে হয়। আর এই দেখো মাথা তো কালকের এই চুলটা কেটে এসছে, দেখো এরকমভাবে চুল কেটে এসছে ছোট ছোট করে, মানে সেলুনের লোক ওরকমভাবে চুল কেটে দিয়েছে ছোট ছোট করে। তাই এসে কি কান্না, আমাকে এত এই করে দিয়েছে ওই করে দিয়েছে, বাইরে বেরোতে পারবো না, চুল কেটে দিয়েছে এত ছোট ছোট করে। কেন চুল কেটে দিয়েছে এত ছোট ছোট করে, কেন চুল কেটে দিয়েছে, এই করেছে ওই করেছে, আমি আর কাটবো না, এই করবো না, এত কান্না। তা আমি বললাম ঠিক ভালোই কেটেছে, কোনো অসুবিধা নেই, কেন কি গরমকাল, বেশি বড় থাকলেও অসুবিধা, তাতে সেই বাবাকে ভিডিও কল করে দেখানো, এই করা এরকম। আর এখন করতে বসেছে কি বলো তো, এই ঘরে যতদিন মিওনিসটা থাকবে, এই মিওনিসের প্যাকেটটা যতদিন থাকবে, ওর স্যান্ডউইচ খাওয়াটা শেষ হবে না। যখন পারবে তখন স্যান্ডউইচ করে করে খাবে। ওর স্যান্ডউইচ মানে ওই পেঁয়াজ আর জলজিরা আর মিওনিস, এটাই দিয়ে ওর স্যান্ডউইচ হয়ে যায়। আর ঘরে আজকে চিকেন হয়েছে, ওই চিকেন নিয়েছে, ওর মধ্যে ছড়িয়ে দিয়ে ওর ওইটা স্যান্ডউইচ। তো চলো চাটা করি, ছেলেটা চা খেয়ে আবার পড়তে যাবে। রাতে তো রান্নাবান্না ওরকম কিছু নেই, খালি রুটি করব। চিকেন তো আছেই, সকালে তো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে যায়নি, এই বেলাটা খাবে। তোমাদের দাদাভাইয়ের তো একটা ভাগ, যেটা সকালে খাবে সেটা রাতে খাবে না, তার জন্য সকালে যেহেতু খাইনি রাতে খাবে। আর আমি করব খালি রুটি। চলো চাটা ততক্ষণ করে ফেলি, চায়ের দুধটা তো ফুটে গেল তোমরা দেখলে। সব কাজ হয়ে গেছে, কত বাসন বেরিয়েছিল, তার মধ্যে আবার ওরা আবার স্যান্ডউইচ খেয়ে এই করে কতগুলো বাসন বের করেছিল, চায়ের বাসন, টিফিনের বাসনগুলো সব মেজে নিয়েছি, সব পরিষ্কার। এবার খালি রাতের রুটি হবে, এখন করব না, পরে করব। এখন 7:30 বাজে, বড় ছেলে পড়তে বেরিয়ে গেছে, আর আমার জন্য এই যে একটা স্যান্ডউইচ রেখেছে, এটা আমি এখন খাবো। আর ছোটোটার খাওয়া হয়ে গেছে, টিভি দেখছে। এই যে খালি মাছ ধরার ভিডিওগুলো দেখতে থাকবে, আর মাথার মধ্যে খালি মাছ ঘোরাবে, খালি কিভাবে মাছ ধরবো, কিভাবে কি করব না করব এরকম। তো এই যে তখন এত ঘাম হচ্ছিলো, হাঁপাচ্ছিলাম, তোমাদের দাদাভাই ফোন করলো, দিয়ে বলছে তোমার প্রেশারটা মনে হচ্ছে আবার বেড়েছে, তার জন্য এরকম হচ্ছে। কি জানি কি হচ্ছে, টেস্টটা করাবো তারপরেই বুঝবো। এই যে করেছে, এটা খাবো। আর ব্লাউজটা আমার সেলাই হয়ে গেছে, ওই বাসন জল আসার মাঝেই, মানে পাম্প চালিয়েছিলাম তখন জল আসেনি, তার মাঝেই বসে একটু হুকটা লাগিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর দেখবো একটা চুড়িদার সেলাই করতে দিয়েছি, মানে ফিটিংস করতে দিয়েছি, সেটা নিয়ে আসবো। আর দেখি হয়েছে কি না, নিয়ে আসতে যাব, পাশেই আছে, দূরে না, পাশেই, এই এক পা বেরিয়ে গিয়ে নিয়ে নেবো। এইটাকে খেয়ে তারপরে যাব। তো ভাবছি আবার কি বলো তো, মুখে করব, একটু ব্লিচ করব, অক্সি ব্লিচ করব। আমি তো অক্সি ব্লিচটাই করি, প্রায় হয়ে গেছে, 2-3 মাস হয়ে গেছে করা, ভাবছি করব।
আজকেরই করব ভাবছি, দেখা যাক, যদি করলে তোমাদের তো দেখাবই, শেয়ার করবই। তো চলো আগে এটা একটু খেয়ে নিই, একটু বসি, তারপর আবার চুড়িদারটা আনতে যাব। তো চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে।